নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই শর্মিস রকমারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু কী। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের উপস্থাপনা করব আপনারা যাতে সামনের শীতে খুব ভালোভাবে গ্লাডিওলাস গাছে ফুল পান, তার উপযুক্ত মাটি কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত ভিডিও। বন্ধুরা, এই গাছটি আমার আগের বছরে গ্লাডিওলাস গাছ থেকে পাওয়া বাল্ব থেকে হয়েছে, যে বাল্বগুলিকে আমি লাল বালিতে বসিয়ে সংরক্ষণ করেছিলাম। আপনারা চাইলে এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তা দেখতে পারেন। গত বছর আমি দুটি গাছ থেকে মোট 8টি বাল্ব পেয়েছিলাম। দেখুন, ওই বাল্বগুলির মধ্যে একটি বাল্ব থেকে কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। এখানে আরও 7টি বাল্ব রয়েছে, যেগুলি আমি বের করে নেব। এরপর তৈরি করে নেব পটিং মিক্সচার। 40% মাটি, 30% ভার্মিকম্পোস্ট বা মিনিমাম 1 বছরে পুরনো গোবর সার, 10% কোকোপিট, 10% নিমখোল এবং 10% হাড় গুঁড়ো ও 1 টিএসপি যে কোনো ফাঙ্গিসাইড সহযোগে তৈরি করে নেব একদম ঝুরঝুরে মাটি। এইবার টবের নিচের হোলটি বন্ধ করে 4 ভাগের 2 ভাগ অংশ এই সয়েল মিক্সচার দ্বারা ভরে বাল্বটি বসিয়ে দেব। বন্ধুরা, একটি টবে একটি বাল্ব দিলে গাছের গ্রোথ ভালো হয়। এইবার বাল্বটি বসিয়ে বাকি 2 অংশের 1 অংশ মাটি দিয়ে ভরে দেব, যাতে করে টবের ওপরের দিকে মিনিমাম 1 ইঞ্চি ফাঁকা থাকে। এরপর টবের মাটি জল দিয়ে ভালো করে ভিজিয়ে 3 থেকে 4 দিনের জন্য সেমি শেডে রেখে তারপর পার্মানেন্টলি ফুল সানলাইটে টবকে ট্রান্সফার করে দেব। আর গাছ প্রতিস্থাপনে 15 থেকে 20 দিন পর যখন দেখব গাছটি ধরে গিয়েছে এবং আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, তখন প্রত্যেক মাসে একবার করে পাতলা সরিষার খোল জল প্রয়োগ করব। এবং গাছ প্রতিস্থাপনের 1 মাস পর থেকে 8 ইঞ্চি টবের জন্য 1 টিএসপি পরিমাণ লাল পটাশ প্রয়োগ করব মাসে একবার। বন্ধুরা, এই হলো টবে বসানো গ্লাডিওলাস গাছের পরিচর্যা। তো এইবার চলে আসি বন্ধুরা, আপনারা যারা বাগানের মাটিতে গ্লাডিওলাস গাছ বসাতে চান, তো সেক্ষেত্রে গাছের পরিচর্যা কেমন হবে বা বাল্বটি বসাবেনও বা কী করে সেই সংক্রান্ত ভিডিও। বন্ধুরা, এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি প্রত্যেক বছর শীতকালে সিজন ফ্লাওয়ারের গাছ বসাই, আর এই বছরও বসাবো। তাই এখানে বাকি 7টি বাল্ব বসিয়ে দেব। তার জন্য প্রতিটি বাল্বের জন্য একটি করে গর্ত করে ওই গর্তে সয়েল মিক্সচার দেব 2 থেকে 3 মুঠো, এবং বাল্বগুলো বসিয়ে আবার ওই সয়েল মিক্সচার দিয়ে বাল্বকে ঢাকা দেব এবং ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব মাটি।
এক্ষেত্রে প্রতিদিনই মাটিতে জল দিতে হবে যতদিন না পর্যন্ত বাল্বগুলি থেকে গাছ বেরোচ্ছে। গাছ বেরিয়ে গেলে একদিন ছাড়া একদিন জল দিলেই হবে। আর গাছ বেরিয়ে যাওয়ার 10 থেকে 15 দিন পরে প্রতি মাসে পাতলা সরিষার খোল জল দিতে হবে। এবং গাছের বয়স 1 মাস হয়ে গেলে প্রতিটি বাল্বের জন্য 1 TSP পরিমাণ লাল পটাশ প্রয়োগ করতে হবে। আপনারা এই পটাশ জলে ভালো করে গুলিয়েও দিতে পারেন বা ছড়িয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন মাটি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশান আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।